জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি, এই ভিডিওটি হচ্ছে আসন যদি কেউ বেঁধে রাখে তো কিভাবে কাটবেন। তো আজকের মন্ত্রও বলে দেবো, কিভাবে কি করতে হবে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো। আর ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে পুরোপুরিভাবে আপনারা কেউ বুঝতে পারবেন না। তো বুঝতে না পারলে তখন বলবেন যে, অনেকেই আমাকে ফোন করে বলে যে এইটা আমি বুঝতে পারলাম না, ওটা বুঝতে পারলাম না। তো যেগুলো আমি চ্যানেলে দেব না সেটা আমি ভিডিওর আগেই বলে দিই যে এই বিদ্যাটি আমি চ্যানেলে পুরোপুরিভাবে দিতে পারবো না। তো যাই হোক, আর যেগুলো পুরোপুরিভাবে দেওয়া আছে তো আপনারা ভিডিওটি কেউ কেটে কেটে কেউ দেখবেন না। কেটে কেটে দেখলে কিছুটা আপনি বুঝতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন না। তো চলুন কিভাবে কি কাজ করবেন। তো দেখবেন যে আসনে বসে আপনারা আগে কাজ করতেন, তো সেই আসনে বসে আপনাদের কাজ আর হচ্ছে না এবং আপনাদের কাছে ক্লায়েন্ট আসতো এবং রুগীপত্র আসতো, কিন্তু এখন আর সেই রকমভাবে রুগীপত্র আসে না এবং রুগীপত্র আসলেও ঠিক হতে চায় না। আপনি আগে যে মন্ত্র দিয়ে কাজ করছিলেন সেই মন্ত্র আর কাজ করছেন না। তো আপনারা তখন কি করবেন, আমি যে আজকের যে ক্রিয়াটি করতে বলবো আপনারা সেই ক্রিয়াটি আপনারা করবেন। ফার্স্ট কি করবেন, শনিবার অথবা মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, এই 4টে দিন তো আপনারা বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে আসবেন। এক দামে 10 টাকার হোক আর 5 টাকার হোক লঙ্কা কিনে নিয়ে আসবেন। তো 7টা ফ্রেশ লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা। এবার কোনোরকমভাবে যেন ফাটা না থাকে, কাটা না থাকে, পুরো গোটাই নেবেন, ফ্রেশ 7টা শুকনো লঙ্কা। নেওয়ার পরে আপনি উল্টো দিক থেকে ঘুরিয়ে নেবেন, 7বার ঘুরাবেন, মাথা 7বার ঘুরিয়ে নেবেন। 7বার ঘুরিয়ে নেওয়ার পর আপনি ওটা 4 রাস্তায় বা 3 রাস্তায় গিয়ে করতে পারেন। তো 4 রাস্তায় গিয়ে করবেন বা 3 রাস্তায় করলেন। এবারে 3 রাস্তায় আপনি দাঁড়িয়ে ওই 7বার ঘুরিয়ে নেওয়ার পর আপনার সামনে আপনি কি করবেন, কর্পূর নিয়ে যাবেন আর একটা দেশলাই নিয়ে যাবেন। ওই লঙ্কার উপরে আপনি কর্পূর রেখে দেবেন, রেখে দিয়ে দেশলাই দিয়ে জ্বালিয়ে দেবেন। দেওয়ার পরে পেছনে ফিরে আর তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। আসার পর এবার আপনি জল নেবেন, একটু কষ্ট করে আপনাকে জোগাড় করতে হবে। ঝর্ণার জল, জোয়ারের জল আর হচ্ছে কুয়ার জল, এই 3টে জল এক জায়গায় করতে হবে আপনাকে। তো এই 3টে জল এক জায়গায় করার পর আমি যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি আপনারা 7বার মন্ত্রপুত করবেন, 7বার ফু দেবেন। দেওয়ার পর আপনি নিজে তিন ঢোক খাবেন। খাওয়ার পর আপনি যে আসনটায় যেখানটায় বসে কাজ করেন সেখানটায় আপনি ছিটিয়ে দেবেন, বা আপনার ঘরে মানে ওই আসনে ওখান থেকে ছিটিয়ে দেওয়ার পর আপনি পুরো ঘরটায় ছিটিয়ে দিতে পারেন। দেওয়ার পর 3 থেকে 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার 3 থেকে 7 দিন অত লাগবে না, 3 দিন পরে দেখবেন আপনার মন্ত্র কাজ করা চালু হয়ে গেছে। কিন্তু এই যে জলটা, এই জলটা কিন্তু আপনি 3 দিন খেতে হবে আপনাকে এবং স্নান করতে হবে, ঠিক আছে? জলটা আপনি খেলেন, খাওয়ার পরে আপনাকে স্নান করতে হবে, কিন্তু 3 দিন ওই স্নান করা জলের সঙ্গে দিয়ে স্নান করতে হবে। এবং যদি পারেন তো আপনি রাস্তায় গিয়ে একবার স্নান করে নিতে পারেন, চলাচলের রাস্তায়। দেখবেন ধীরে ধীরে আপনার মন্ত্রে আবার যেটা মানে বন্ধ করা ছিল সেটা খুলে গেছে এবং ধীরে ধীরে আপনার মন্ত্র কাজ করা চালু হয়ে যাবে। তো চলুন মন্ত্রতে আসে। মন্ত্রটি হচ্ছে, ফুল চালিতে আচল চালি, আরও চালি শিব, 4 কোণ পৃথিবী চালি, দেও দানব জীব, গাছে থাকোস ধর্মের দোহাই, শূন্যে থাকোস দোহাই রামের, আমার দোহাই পাইলে যদি না আসোস, দোহাই নবী সুলেমান বাদশার মাথা খাস, আমার আসনে দিয়ে পাও মিষ্টি সুরে কথা কও, দোহাই আলী দোহাই কালী দোহাই আল্লাহর,
আয় আয় আয়, আমার আসনে আয়, ছু ছু ছু। তো আমি যেরকমভাবে বললাম, তো আপনারা এরকমভাবে কাজটি করুন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, চেষ্টা করব যতটুকু পারি হেল্প করার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।